নিউজ, বিভিন্ন নোটিফিকেশন বা বিভিন্ন চ্যানেল বা বিভিন্ন গ্রুপ বা বিভিন্ন টেলিগ্রাম চ্যানেল বলো, যে পরীক্ষা হবে কি পরীক্ষা হবে না এই নিয়ে দোটানাই হয়ে গেছে। আরে ভাই, আমার বক্তব্য একদম ক্লিয়ার, পরীক্ষা হোক বা পরীক্ষা না হোক, বা পরীক্ষা এক সপ্তাহ পরে হোক, সেটাতে কোনো ইফেক্ট পড়বে না তোমরা যদি ভালোভাবে প্রিপারেশন নাও। কবে পরীক্ষা হবে কবে পরীক্ষা হবে না, ক্লার্কশিপ হবে তার জন্য ডাব্লিউবিপি হবে না, এটার মধ্যে পড়ে থাকো না, বা এইটা নিয়ে চর্চায় যেও না। মনে রাখো, ডাব্লিউবিপি কিন্তু আগের চাইতে অনেক কিন্তু সিরিয়াস ক্যান্ডিডেট এখানে আসছে। আমি নিজে ডাব্লিউবি যেটা পিটিআই হয়, যারা ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর হয়, আমি নিজে ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর হয়ে বলছি, আমার যে প্লাটুনে যে কটা ছেলে ছিল, মানে একটা প্লাটুনে সেটা 30 জন ছিল আমারটাতে, তো সেখানে প্রায় 60 থেকে 80% ক্যান্ডিডেট কিন্তু কনস্টেবল রিক্রুটমেন্ট ছিল, ওটা কনস্টেবলের ট্রেনিং ছিল। 60 থেকে 80% কিন্তু গ্র্যাজুয়েশন পাস ছিল। তুমি ভাবো, কনস্টেবলটা কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ড, সেখানে কিন্তু গ্র্যাজুয়েশন স্ট্যান্ডার্ড 60 থেকে 80%। আমার নিজেরই পরিচিত দুজন আছে যারা আমার খুব ট্রেনিং করার সময় খুব ভালো ফ্রেন্ড হয়েছিল আমাদের। তো এসএসসি সিজিএল কোয়ালিফাই করেছে, এসএসসি সিজিএল টাইপিং টেস্ট থেকে বাদ গেছিল। ডাব্লিউবিএসএসসি নয়, ডাব্লিউবিসিএস থেকে মেন দিয়ে ইন্টারভিউ থেকে বাদ চলে গেছে কয়েক নাম্বারের জন্য। তারা কনস্টেবলের ট্রেনিং দিচ্ছে। সুতরাং চিন্তা করো ডাব্লিউবিপিতে এখন কোন লেভেলের কোন ক্যাটাগরির ছেলেরা এখানে পরীক্ষা দিতে আসছে। আর তোমরা কবে পরীক্ষা হবে, কবে নোটিফিকেশন আসবে, ক্লার্কশিপের জন্য নোটিফিকেশন পিছিয়ে যাবে কিনা এই নিয়ে পড়ে আছো, তো বুঝতেই পারছো। তোমরা ওই নোটিফিকেশনই দেখে যাবে যদি না এখন থেকে সিরিয়াস প্রিপারেশন না নাও। বেশি করে ইংলিশটার উপর ফোকাস, তার সাথে তো ম্যাথ রিজনিং আছেই। সুতরাং ভালোভাবে প্রিপারেশন নাও।